হ্যালো গাইস, ওয়েলকাম টু মান্না তাহিরা। সো আজকে হলো জানুয়ারির 18 তারিখ। আজকে আমার বার্থডে, আমি অনেক হ্যাপি। তো আমি মেকআপ করার পরেই ভিডিওটা নিচ্ছি কারণ আমি ভুলে গিয়েছি ভিডিও করতে। তো এখন আপনাদেরকে আমি দেখাবো আমার বার্থডে সেট আপ। সো গাইস, আমার সাথে এখন তাহিরাও আছে। হাই বলো। হাই গাইস। ও এখনো ফুললি রেডি হয় নাই, তো একটু রেডি হওয়ার পর ফুল রেডি হয়ে যাবে। এখন গাইজ আমি এখন জিজ্ঞেস করবো যে তাহিরা ফুল সেট আপ রেডি করছে নাকি। তাই আজ আমি কি ফুল সেট আপ রেডি করছো? হ্যাঁ, অবশ্যই রেডি করেছি। আমি বিশ্বাস করি না। ভালো করে সত্যি কথা বলো। হ্যাঁ সত্যি, তুমি দেখে আসো চাইলে। একাই করছো? আমি আর মামিরও করছি। ও তাহলে ঠিক আছে। ওরা হচ্ছে আমাদের বাসায় উপরতলায় থাকে, তাদেরকেও আমি আমার বার্থডেতে আসতে বলেছিলাম। হ্যাপি বার্থডে বুবু। থ্যাংক ইউ। এত বেলুন। তাহিরা সব ফুলাইছে, তাহিরা ফুলাই নাই সব, তাই না? হ্যাঁ মা, না আমি করেছি সব, সত্যি। ও তাহিরাই ফুলাইছে সব, তাহিরা সব কোনো কিছু হাওয়া মেশিন বের দিয়ে না, হয়ে সব আমার মুখের। তাহিরার হাওয়া সব বের হয়ে। সো আমার বার্থডে পার্টি হলো সন্ধ্যার রাতের মধ্যে শুরু হয়, তাই আমি হলো আগেই রেডি হয়ে ফেলেছি কারণ আমার অনেক বোরিং ফিল লাগতেছিল কারণ সবাই সন্ধ্যাবেলা আসবে। তো কালকে রাতেবেলা আমার একটা ছোট কেক কাটা হয়েছিল আর কি, ছোটো করে সেলিব্রেশন করা হয়েছিল। তো ওখানে তাহিরা আমাকে একটা গিফট দিয়েছে, মানে একটাই, ও বলছে আরও আছে যেটা আজকে দিবে। সেটা হচ্ছে একটা অ্যালার্ম ক্লক, যেটা আমার স্কুলের জন্য লাগে। থ্যাংক ইউ তাহিরা। বাকি গিফটগুলো আসলে মানে খুললে আপনাদেরকে দেখাবো। সো গাইস, এখন আমার আরও বোরিং লাগতেছে কারণ তাহিরা এখন বাইরে গেছে আমার খালামণির সাথে। আমার খালামণি বলছে সে পার্লারে গেছে, কিন্তু সে পার্লারে যায়নি। আমাকে বলছে যে পার্লারে গেছে, কিন্তু আমার মনে হয় সে পার্লারে যায় নাই, আমার জন্য গিফট কিনতে গেছে। হইতেও পারে না। আমরা খুবই বোর হচ্ছিলাম, তাই আমরা চিন্তা করলাম কিছু গেম খেলবো। তাই আমরা প্রথমে ইন আউট খেলেছি, তারপর আমরা খেলেছি হলো পাস দ্য পিলো গেম। এখন আছে কেক কাটার টাইম। আমরা সবাই মিলে কেকটা কাটছিলাম। কেকটা ফুল চকলেট ছিল কারণ আমি চকলেট অনেক পছন্দ করি। যখনই কেকটা কাটা শেষ হলো তখনই কেকের মধ্যে হামলা হয়ে গেল চকলেটের জন্য। গিফটটা এটা হচ্ছে আমার ফেভারিট সুইট কর্ন, যেটা আমার অনেক পছন্দ। এটা হচ্ছে কালার হয়, কিন্তু এটা হলো একটা লিপ জেল, আর সবাই এটা নিয়ে ফান বানাচ্ছিল। কিন্তু এটা আমার অনেক ফেভারিট, এটা আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম, তাই মিমি এটা আমাকে কিনে দিল। নেক্সট গিফট হলো তাহিরার থেকে। এটা হচ্ছে একটা ডিম লাইট, যেটা আমার আর তাহিরার অনেক লাগে। তাহিরা আমাকে এটা বার্থডে গিফট হিসাবে দিল। এটা অনেক সুন্দর ছিল, এটা একা একাই কালার চেঞ্জ হয়। এটা হচ্ছে একটি কাটা ক্লিপ আর হলো একটি লিপ জেল। এই কাটা ক্লিপটা খুবই সুন্দর ছিল আর লিপ জেলটা খুবই ভালো। এটা হচ্ছে একটি ওয়াটার বোতল, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা খুবই মিনি, তাই এটা যে কোনো জায়গায় ক্যারি করা যায়। নেক্সট গিফট হলো মার পক্ষ থেকে। এইটা হচ্ছে একটি ব্যাকপ্যাক,
যেটা আমি মার কাছে অনেক দিন ধরে চাচ্ছিলাম, আর মা এটা আমার বার্থডেতে দিয়ে দিল। থ্যাংক ইউ মা। এগুলো হচ্ছে 3 রকম স্কার্ফ, এগুলা মা আমার জন্য কিনেছে। থ্যাংক ইউ মা ফর দ্য গিফটস। এইটা হচ্ছে মিশি আমাকে দিয়েছে। এই গিফটটা অনেক ভারী ছিল, তাই সবাই বলছিল এটা এত ভারী কেন। এই বক্সের মধ্যে ছিল অনেক কিছু, যেমন হাইলাইটার, পেন্সিল, রাবার, শার্পনার, স্টিকি নোটস, তারপর ছিল একটি সুন্দর একটি মিউজিক সাথে একটি পেন্সিল হোল্ডার। এটা হচ্ছে এই যে এটা চাক্কার মতন যেটা দেখছেন, এটা ঘোরালে মিউজিক বাজবে, আর হলো পাশে পেন্সিল হোল্ডার। তারপর হচ্ছে একটা সুন্দর ডায়েরি, যেটা আমার অনেক পছন্দ হয়েছে, অনেক। তারপর একটি ফটো ফ্রেম। থ্যাংক ইউ ঋষি ফর দ্য গিফটস। কেক টেক কাটার পর আমরা ডিস্কো করতে গেলাম, মানে আমাদের রুমেই ডিস্কো করতে গেলাম। আমরা সবাই অনেক মজা করেছি। আমার বার্থডের রাতে ডিনার ছিল বারবিকিউ। সো এখন আমাদের বাসার বারান্দার মধ্যে আমরা বারবিকিউ পার্টি করছিলাম। আমার বাবা আর রনি আঙ্কেল মিলে বারবিকিউ করছিল, আর আমরা শুধু খাচ্ছিলাম। অনেক মজা ছিল বারবিকিউগুলা। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। See you guys on the next video.